আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা মোবাইলে তোলা ছবি কিভাবে আপনারা পরিপূর্ণভাবে পাসপোর্ট সাইজে কাজ করবেন এবং পাসপোর্ট সাইজ কিভাবে প্রিন্ট করবেন এ টু জেড এই ভিডিওতে আমি দেখাবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাই প্রথমে আমি যে কাজটা করবো বন্ধুরা, এটা একটা ছবিটা মোবাইলে তোলা ছবি, এটা আমি পাসপোর্ট সাইজে কাটতে হলে বন্ধুরা পাসপোর্ট সাইজের মাপ হলো 1.5 1.9 আর রেজলিউশন দিবেন আপনারা 300। দেওয়ার পরে বন্ধুরা এটা আপনার পাসপোর্ট সাইজে কাটবেন। কাটার পরে এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এটা পাসপোর্ট সাইজ কাটছে। তারপর ছবিটা একটু বাঁকাতারা ছবিটা কিভাবে আপনারা সোজা করবেন, চেপে ধরবেন, চেপে ধরে এটাকে আপনারা সোজা করে নেবেন। সোজা করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। তবে ছবিটাকে আপনারা সর্বপ্রথমে যে কাজটা করবেন, ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমাদের পেন টুল থেকে এই যে পেন টুলটা সিলেক্ট করতে হবে। তারপর ছবিটাকে আপনারা একটু জুম করে বড় করে নেবেন, করে নিলে আপনার কাটতে অনেক সুবিধা হয়। নিখুঁতভাবে সুন্দর করে কাটবেন বন্ধুরা। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এই কাজটা খুব সহজেই আপনার নিজের ছবি নিজের কম্পিউটার আপনার ফটোশপে আপনি নিজে এডিট করতে পারবেন। বন্ধুরা এটা আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে করবেন। করার পরে এটাকে আমরা পিছন থেকে এখানে আনা আপনার এটার সাথে অ্যাডজাস্ট করবেন। করার পরে মাউস থেকে মাউসের আপনারা ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট এখানে ক্লিক করবেন বন্ধুরা। ক্লিক করার পর এখানে যাই থাক না কেন এখানে আপনারা অন দিবেন। অন দেওয়ার পরে আপনারা টুল বক্স থেকে যে কালার মন চাই ওই কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর বন্ধুরা এই যে রিমুভটা এই যে জড়িটা এটারে আপনারা কিভাবে ক্যান্সেল করবেন, কন্ট্রোল ডি চাপ দিলে হবে। কন্ট্রোল ডি চাপ দিলে এটা যাবে। তারপর আপনার যে কাজটা করতে হবে বন্ধুরা, মিউজিক টুল থেকে আপনার ফেসটারে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফেদার দিবেন। আপনি মিনিমাম 8 দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এটা একটু লাইট ডিপ করতে হবে। লাইট লাগলে ডিপ করবেন। ডিপ করলে তারপর আপনারা যাবেন ইমেজে। ইমেজে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু আমরা ডিপ করে নেব ছবিটারে, লাইট বেশি। তারপর ওকে। তারপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে এটা ক্যান্সেল করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। তারপর চুলটাকে আমরা একটু কালার করতে হবে। তারপরে ফেদার দিলাম 8। দেওয়ার পর বন্ধুরা এখানে আবার যাবেন আপনার ইমেজে। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে উপরে এটা আপনার ক্লিক করবেন। তারপর চুলটা আপনার একটু ব্ল্যাক করে দেব, ডিপ করে দেব। তারপর ওকে দিয়ে দেবো। তারপর আবার যেমন ইমেজে যাওয়ার পর বন্ধুরা এখানে যাবেন। তারপর এখানে আছে সিলেক্টিভ কালার, এখানে যাবেন। যাওয়ার পরে নিচে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা নিচ থেকে একটু বাড়াই দিবেন। তারপর ওকে। তারপর এটার কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দেবেন। তারপর যে কাজটা করতে হবে বন্ধুরা এটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা 10 দিবেন, এখানে দেবেন 75, এখানে 100 দেওয়ার পরে বন্ধুরা এটাকে আপনি পেস্টার একটু ভালো করে ঘষে একটু ক্লিন করে নেবেন। সুন্দর করে একটু ফ্রেশ করে দিবেন।
ফ্রেশ করার পর বন্ধুরা আপনার যে সমস্যাটা এখান দেখা যেতেছে, আপনার কিবোর্ডে চুলটি এই সাইডটা একটু কালো সাদা লাইট দেখা যেতে, কিবোর্ড থেকে বোথ ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা বা এখান থেকে এই যে টুলটা সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর এটা একটু ব্ল্যাক করে দিবেন, পুরোটা একটু ব্ল্যাক করে দিবেন। দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার একটু রিমুভ করে নেব। এই মিউজিক টুলটা দিয়ে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে দেওয়ার পর এখানে আমরা এটা দিলাম অন, পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপ দিলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে এটা রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা পরিপূর্ণ একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল। তারপর কিভাবে আপনারা সেভ করবেন, এটা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে ছেপে দিবেন। ছেপে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার একটা যে কোনো নামে সেভ করবেন, এখানে তারপর ছেপে দিবেন। আর এখানে বন্ধুরা অনেক সময় লো থাকে, তাহলে কিন্তু ছবির রেজোলিউশন কমে যায়। এখানে সর্বনিম্ন এখানে 12 আছে, ম্যাক্সিমাম 12তে দিবেন। 12তে দেওয়ার পর এখানে ছবিটা ওকে দিবেন। কিন্তু আমাদের কাজ কিন্তু এটা অলরেডি শেষ। এখন আপনাকে আমি দেখাবো বন্ধুরা যে অরিজিনাল যে ছবিটা, এটা আমাদের অরিজিনাল ছবিটা, এটা হলো আমাদের কাজ করা ছবিটা। কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা মেইন ছবি থেকে আমাদের কাজ করা ছবিটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এইভাবে আপনার একটা পরিপূর্ণভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি, মোবাইলে তোলা ছবি বা ডিএসএলআর ক্যামেরা তোলা ছবি, এরকমভাবে আপনার পাসপোর্ট সাইজে কাজ করবেন। এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর আপনারা কিভাবে সেভ করবেন, পিন করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দিবেন। এন চাপ দেওয়ার পরে এটাকে আপনারা ইন্টারন্যাশনাল পেজ সাইজ নেবেন, পেপার সাইজ, তারপর A4, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটার ভিতরে আপনারা ছবিটা নিলেন টেনে, নেওয়ার পরে আপনারা এভাবে এক লাইনে 4টা পাসপোর্ট বা স্ট্যাম্প হলো এখানে ক্লিক করবেন কিবোর্ডের মাউসের ডান পাশে। এবং ইমেজ সাইজ এখানে 1.5 1.9 এর জায়গায় 1 দিবেন, ওকে দিবেন। এটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে, এটা টেনে এনে তারপর বন্ধুরা এটাকে আপনারা এখানে দিলেন। এখন এই পেপারটার এক লাইনে A4 সাইজের ভিতরে 4টা পাসপোর্ট, 2টা স্ট্যাম্প। তারপর এটা আপনি লেয়ার অ্যাড করতে গেলে কন্ট্রোল শিফট ই চাপ দিতে হবে, ইচ্ছা করলে পুরোটা লেয়ার অ্যাড হয়ে যাবে। তারপর ইচ্ছা করলে এটা আপনি পুরো পেজটা টেনে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এটা টেনে এরকম ভাবে নিচে নামাতে পারবেন, পুরো একটা পেজের ভিতরে পিন করতে পারবেন। তারপর আপনারা পিন করতে গেলে বন্ধুরা আপনার যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে অল্টার পি চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনার যতগুলো প্রিন্টার আছে এখানে সবগুলো শো করব। শো করার পরে বন্ধুরা আমি পিন দেব ইফসোনিল 805 এ। দেওয়ার পরে এখানে আপনারা পিন সাইজ এখানে A4 দিবেন, তারপর এখানে দেবেন ফটো পেপার গ্লোসি, এখানে দিবেন হাই। ইফসোনিল 805 এই সিস্টেমে পিন দিতে হয়। এবার ওকে দিবেন, তারপর এখানে পিন দিবেন, তারপর এখানে প্রিন্ট বের হবে। বন্ধুরা এটাই আমাদের কাজ কমপ্লিট, শেষ। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।